তারপরেও কেন আমাদের নবীর উম্মত আমার জন্য আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছিলে, এই নবীর দাম কম না বেশি? আমার ভাই বলছিলেন, আমি ঘরে বসে বসে শুনছিলাম, বেশিরভাগ মানুষ আমাদের ভিতরে আর সেই কাজটা কমে গেছে, ভিতরের কাজটা কমে গেছে, যার জন্য আমরা ভালো জায়গায় আসতে আমাদের মন চাই না। আমি বুঝতে পেরেছিলাম শ্রোতার সংখ্যা কম হবে, ভালোবাসা অন্তরে পয়দা করব। ভালো যারা বেসেছে, আমরা বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে সেই নবীর হকদার করেছেন। জোরে বলে, আরো জোরে বলে। এই নবীর উম্মতি আগে জান্নাতে যাবে না অন্য অন্য নবীর উম্মতিরা তারা আগে জান্নাতে যাবে? কারা আগে যাবে? আখেরি জামানা নবীর উম্মতিদেরকে আল্লাহ পাকের দয়ার জান্নাতে সর্বপ্রথম স্থান পাইয়ে যাবে। ও সোনামানিক যাওয়া যুবকেরা, সকলাই যদি উম্মত হিসাবে দাবি করি, উম্মতের ভিতরে গণ্য হবে না। সকলাই যদি উম্মত হিসাবে দাবি করি, উম্মতের ভিতরে গণ্য হওয়া যাবে না, বাবা যাবে না। উম্মত হিসাবে দাবি করি নামাজ পড়ি না, উম্মত হিসাবে দাবি করি মুখে দাড়ি রাখি না, উম্মত হিসাবে দাবি করি জুমার নামাজটাও পড়ি না, উম্মত হিসাবে দাবি করি আমরা নবীর হুকুমগুলো মানি না, আমরা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি, আল্লাহর হুকুমগুলো মানি না, আল্লাহর হুকুমগুলো আমরা মান্যতা করি না। নামাজ পড়া কার হুকুম? রোজা রাখা কার হুকুম? রমজানুল মুবারক মাসে একটা মাস রোজা পালন করা, এটা কার হুকুম? অর্থ হলে আল্লাহ পাকের খানায় কাবা হজ বরত পালন করা, এটা কার হুকুম? আমাদের এলাকা ঘুরে দেখে, মসজিদগুলো দেখলে আজকে বড় কষ্ট হয়, দুঃখ হয়। মসজিদগুলোর দিকে দেখলে বড় কষ্ট হয়, দুঃখ হয়। এই যে আবার আগামী রাত আসছে, শাবান মাস চলছে, 15ই 14ই দিবাগত রাত্রে মসজিদ গুলো পূর্ণ হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। ইমাম সাহেব থেকে মনে করবে, বা আল্লাহ আজকে যেন মানুষ রূপে কিছু ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। অথচ ইমাম বুঝবে আবার ভিতরে ভিতরে তার প্যালপিটেশন শুরু হয়ে যাবে, যে মুসল্লি গুলো আজকে রাত্রে পেয়েছি, এই মুসল্লি গুলোকে আবার আগামীকাল ফজরের জামাতে এদের পাওয়া যাবে কিনা। মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত, কবর জিয়ারাত পর্যন্ত মুসল্লির ভিড় ভাট্টায় ইমাম শুধু আনন্দে উৎফুল্ল হয়ে ঘোরে। আজ কবর জিয়ারাত শেষ হয়ে গেলে, কবর জিয়ারাত শেষ হয়ে গেলে ওই লোকগুলো আর পাওয়া যায় না। আমিও বাবা আল্লাহ আমাকে এক জায়গার ইমাম বানিয়েছে, বহু মানুষ শুধু বলে হুজুর কবিরাতে কবর জিয়ারাত অনেক ফজিলাত পাওয়া যায়। হুজুর এখন আমরা কবর জিয়ারাত করব না, রাত যত গভীর হবে আমরা ওই সময় আব্বা মায়ের কবরটা জিয়ারাত করব। রাত 2টো 2:30টার সময় যেয়ে নাকি ওগো অমুকের আব্বা ওঠো, কেউ ঘুমায়, ডেকে ডেকে তুলতে হয়। আগো আজকের এই যে বরকতপূর্ণ রাত, তো এই রাতের আশাই তো নবীর দপ্তর থেকে কেটে উম্মতে মুহাম্মাদের দপ্তরে আসার জন্য পাগল হয়েছে। আর তোমরা বিনা দরখাস্তে, সেই বিনা দাবিতে, বিনা কথায়, বাগবিদান্ডার মাঝখানে নির্দ্বিধায় নির্বিঘ্নে আল্লাহ দয়া করে সেই রাতের তোমার হকদার বানিয়েছে, আর তুমি সেই রাতটাকে গুরুত্ব না দিয়ে মুসলমান বলে দাবি করো, আর সেই রাতে তুমি আরামের বিছানায় ঘুমাচ্ছ। 365 দিনের ভিতরে কটা রাত মূল্য দিয়েছে আল্লাহ বেশি বেশি? বলেন, 365 দিনের ভিতরে 5টা রাত, 5টা রাত। ও সোনামানিকেরা, যাওয়া যুবকেরা, নবী মুসা আলাইহিস সালামের উম্মতিরা, এই শাবান মাসের রাত কি তাদের কি ছিল নাকি?
এই রাতের দোয়া তাদের আল্লাহ পাকের দরবারে কবুল হবে। এরকম কোন ওয়াজ আপনারা শুনেছেন? বছরে একটা মাস রোজা রাখতে হবে, অন্য অন্য উম্মাত উম্মাতীদের উপরে ছিল নাকি? প্রতিদিনে 5 ওয়াক্ত নামাজ অন্য অন্য উম্মাত উম্মাতীদের উপরে ছিল নাকি? বছরে 5টা রাতের দোয়া আল্লাহ পাক স্পেশাল করে তাদের চাওয়া পাওয়াকে আল্লাহ পাক কবুল করবে। এই স্পেশাল রাতগুলো কি অন্য অন্য নবীর উম্মাত উম্মাতীদের ছিল নাকি? এই রাতগুলো পাওয়ার আশায় নবী ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে অতীতে যত নবী আম্বিয়া আলাইহিমুস সালামেরা আল্লাহর কাছে দাবি করেছিলেন, আল্লাহ আমাদেরকে নবী না করে পয়গম্বর না করে আমাদেরকে যদি আখিরি জামানার নবীর উম্মত করে পাঠাতে, আল্লাহ আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। ও রাব্বুল আলামিন আল্লাহ পাক ওই নবীর উম্মত উম্মতিরা পাহাড় 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 পরিমাণ গুনাহ করবে, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করবে, তারপরেও তারা আপনার কাছে দুখানা হাত উঠাই মাফি চাইবে। আল্লাহ আপনি হলেন গফুর ও গফফার, আপনি হলেন রহমান রহিম। আল্লাহ আপনি ওই সমস্ত পাহাড় পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে ওরা খালেস নিয়েতে আপনার কাছে যখনই নসুহা তওবা করে গুনার জন্য মাফি চাইবে, দয়াময় মেহেরবান আল্লাহ পাক ওই সমস্ত উম্মাত উম্মাতীদের গুনাহগুলো বেহিসাব ক্ষমা করে দেবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আরো একটা ফ্যাসিলিটি দিয়েছে, আমাদের আব্বা মা যারা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে তাদেরও গুনাহ আছে না নেই? আমরা তাদের গোনার দিকটা লক্ষ্য করে আগামী 15ই 14ই দিবাগত শাবান আসছে, ওই দিনে আমরা প্রত্যেকে আব্বা মায়ের কবরটা জিয়ারাত করব। আল্লাহ নবী বললে আব্বা মায়ের জন্য যে সন্তানরা দোকানা হাত ওঠায় কবরের ধারে যে শুধু সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ এগুলো পড়ে যদি আল্লাহর কাছে যদি দোয়া চাইতে পারে, ওই সন্তানের দোয়া আল্লাহ কখনো ফেরত দেবে না গো বাবা। ওই সন্তানের দোয়া আল্লাহ পাক কবুল করে ওর মুর্দা আব্বা মাকে আল্লাহ বেহিসাব মাফ করে দেয়। একটু খুশিতে বলেন সুবহানাল্লাহ। কবর জিয়ারত কিছু কিছু জায়গায় নেই। নেট শুনছেন না? নেট নেট যে যা বোঝেন বাবা, আপনার বুঝটা আপনার কাছেই থাক। আব্বা মায়ের কবর জিয়ারত করলে লাভ ছাড়া ক্ষতি হবে না। আমি বোঝাতে চাচ্ছিলাম আপনাদের, মাহফিল আপনাদের, শোনার দায়িত্বটাও আপনাদের। মরণ আমাদের প্রত্যেকের হবে, ঠিক না? আমার পূর্বের মুফতি মাওলানা রফিকুল ইসলাম ভাইজান সাহেব বলছিলেন বছরের 5টা রাতকে আল্লাহ শ্রেষ্ঠ সম্মান দিয়েছেন, ঠিক না? মুফতি সাহেবের রস কারা কারা শুনেছেন? হাত উঁচু করে আলহামদুলিল্লাহ। বলিনি? তাহলে বছরের 5টা দিন 5টা রাতকে আল্লাহ আমাদের বড় ফেসিলিটি দিয়েছে, কিন্তু সেই রাতটাকেও আমরা গুরুত্ব দিই না। মহাব্বত অন্তরে জাগুন, মহাব্বত অন্তরে স্থান দিন, সমস্ত জায়গায় ফায়দা পাবে। বেশিরভাগ মানুষ বলে হুজুর এত আয় ইনকাম করি সংসারে দাঁড়ায় না। কি করে দাঁড়াবে? তোমার আব্বা মাকে তুমি কবরে রেখে তুমি বাড়িতে বেঁচে থেকে অন্যায় অপরাধের সঙ্গে যুক্ত আছো। যে ছেলে আল্লাহর দরবারে দোয়া করবে বাপ মার কবরে আযাব মাফ হবে, আবার ওই ছেলে ওই মেলায় যেয়ে লাত উজ্জা মূর্তিদের কাছে সমর্থন করবে, তো যে ছেলের নেকির ভাগ বাপ মা পাবে, গুনার ভাগ বাপ মা পাবে না। আহ ভাবি না, আমরা শুধু ভালোটা নিই, নেগেটিভ সাইডটা আমরা নিই না। মাহফিলে আর গুরুত্বই নেই। এখন তো কোনো প্রতিবাদ নেই, প্রতিবাদ আছে জলসা, বলারও কোনো বাধা বিঘ্ন নেই, কিন্তু রাসূলুল্লাহর পিরিয়ডে এমন এমন বাধার সম্মুখীন হতে হয়েছে যা তাদের এইটুকু জবানের ভাষা বলতে গিয়ে বেহুশ হতে হয়েছে। সারাদিন বেহুশ অবস্থায় পড়েছে, আবার দিনের শেষে যখন হুঁশ এসে গেল অমনি অবস্থায় দাঁড়িয়ে বলছেন আমার নবী কোথায়, নবীর কাছে আগে নিয়ে চলো। জোরে বলেন সুবহানাল্লাহ।
ও আমার সোনামানিকেরা, জওয়ান যুবকেরা, আমার আপনার নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন, পিয়ার করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান মান দিয়ে আমার নবীকে মহব্বত করেছে, জান মান দিয়ে আমার নবীকে মহব্বত করেছে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তারিখে আমার আপনার নবীর কাছে পরামর্শ করতে গেলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমি আবু বকর একটা পরামর্শ নিতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি আবু বকর ওই পরামর্শের প্রথম সারিতে দাঁড়িয়ে যাব। আপনি যদি আমায় অনুমতি দেন। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, কি পরামর্শ তুমি নিতে এসেছো? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর চিন্তা করে দেখলাম আমাদের মুসলমানের সংখ্যা 38 অথবা 39-এ পৌঁছে গিয়েছে। মুসলমানের সংখ্যা 38 অথবা 39-এ, 38 অথবা 40-এ পৌঁছে গিয়েছে। আমরা আর গোপনে গোপনে থাকতে রাজি নয়। আমরা এবার প্রকাশ্য মানুষ সমাবেশে আল্লাহ পাকের দিন ইসলামের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জনসমক্ষে আমরা প্রচার করতে চাই। আল্লাহ নবীর কাছে যখন আল্লাহ পাকের একাত্মবাদের বাণী, তাওহীদের বাণী, রিসালাতের বাণী প্রচারে যখন যা চাইলেন, আমার নবীর সঙ্গে সঙ্গে নির্দ্বিধায় অনুমতি দিয়ে দিলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ব্যক্তিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিতে লাগলে। বক্তব্য চলাকালীন আবু বকর এরকম মজলিসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিতেছিলেন। অমত অবস্থায় আবু জেহেল নতুবা শুআয়বা এদের সঙ্গে এদের দলেরা সকনায় ছুটে এসে সর্বপ্রথম আবু বকর হুজুরের প্রতি আঘাত করতে লাগলো। আবু বকর কালেমা দাওয়াত প্রচার করবার জন্য মানুষকে আহ্বান করছে। আল্লাহ নবী ওই মজলিসে উপস্থিত ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সমস্ত ইসলামের দুশমনেরা তারা দূর থেকে ছুটে ছুটে এসে আবু বকর হুজুরের উপরে আঘাত করতে লাগলো, নির্মমভাবে আঘাত করতে লাগলো। এত পরিমাণে আঘাত করলে আবু বকর ওইখানে বেহুশ অবস্থায় জমিনে পড়ে গেলে, আবু বকর যে গোত্রের মানুষ, ওই গোত্রের খবর দেওয়া হলো। ওর গোত্রের মানুষেরা তারা সকলেই ছুটে 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 চলে আসলো। আবু বকরকে এমন অবস্থা হয়ে গেল, আবু বকর বেহুশ অবস্থায় জমিনে পড়ে রইলে গোত্রের মানুষরা তাকে সেবা শুশ্রূষা করবার জন্য আবু বকরকে এবারে বাড়িতে নিয়ে যাবে। ওরা মনে করেছে আবু বকর দুনিয়াতে আর বেঁচে নাই, আবু বকর হুজুর দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। ওরা একটা কাপড়ের সঙ্গে গোটা বডিটা জড়িয়ে নিয়ে আবু বকরকে কাঁধে করে বাড়িতে নিয়ে চলে গেল। বেহুশ অবস্থায় বাড়িতে নিয়ে চলে গেল। আবু বকরের আম্মা কাঁদে, পাড়া প্রতিবেশী মহব্বতের মানুষেরা সকলাই কান্নাকাটি করতে লাগে। আবু বকর হুজুর তখন অবস্থায় বেহুশ অবস্থায় পড়ে রইলে। আবু বকরের আম্মা শুধু ছেলের দিকে তাকায়, বলে, বাবা আবু বকর তুমি একটা বার আমাকে মা মা বলে ডাকো। আবু বকর মাকে মা বলে ডাকে না। ও সোনামানিকেরা, যাওয়া যুবকেরা, দিনের যখন শেষ ভাগ এসে গিয়েছে, দয়াময় মেহেরবান আল্লাহ পাক ওই অবস্থাতে আমার নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক হুঁশ ফিরায়ে দিলে। আবু বকরের আম্মা ছেলে সারাটা দিন অনাহারে জীবন যাপন করছে, সারাটা দিন খেতে পারে না, মা মা বলে ডাকে না। মাথা ধারে চুম্মে দাঁড়িয়ে রইলে। কিছু দুধের পেয়ালা, কিছু খানা পিনা নিয়ে তিনি অপেক্ষা করছিলেন। আবু বকরের যেই না হুঁশটা ফিরে পেল, মা অমনি অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, বাবা ছেলে, ও বাবা আবু বকর, আমি তোমার মাথা ধারে সারাটা দিন অপেক্ষা করছিলাম। আমি কয়েকবার তোমাকে আমার চোখের পানি ঝরিয়ে দেখছিলাম। ও বাবা আবু বকর,
বাকার, তুমি আমার বুকে, তুমি আমার 32টা নারী ছাড়া সন্তান ছিলে বাবা। তোমার ওই দুই ঠোঁটের ফাঁক দিয়ে তুমি যখন আমাকে মা মা বলে ডাকো, তোমার ওই ডাকটা আমার এত মধুর লাগে, তোমার এই ডাকটা আমার এত মায়ার লাগে বাবা আবু বকর। তুমি যখন আমার সামনে যখন বেহুশ অবস্থায় পড়েছিলে, আমরা ভেবেছিলাম তুমি হয়তো আর দুনিয়াতে বেঁচে নাই। এই জন্য আমি তোমার মা, তোমাকে বারবার আহ্বান করে বলছিলাম বাবা আবু বকর, তুমি একটিবার আমাকে মা মা বলে ডাকো। আমি তোমার খানাটাকে নিয়ে অপেক্ষা করছিলাম। ও বাবা আবু বকর, তুমি যখন হোশ ফিরে ফেলে, তুমি অন্তত পক্ষে আমার হাতের খানাটা সর্বপ্রথম তুমি খেয়ে নাও, পান করে নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সারাদিন পরে যখন হুঁশ ফিরে পেলে, ও সোনামানিকেরা, যাওয়া যুবকেরা, আল্লাহ নবী বলেন তোমার বাপ মা সন্তান সন্ততি তোমার আসবাবপত্র অপেক্ষা। আমি রাসূলুল্লাহ যতক্ষণ আমাকে ভালোবাসতে না পারবে ততক্ষণ আমায় পূর্ণাঙ্গ ভালোবাসা হবে না। ও সোনামানিকেরা, জওয়ান যুবকেরা, আবু বকর যখন সারাদিন পরে হুঁশটা ফিরে পেল, আবু বকর প্রথমে আম্মাকে খোঁজ করলেন না, আবু বকর প্রথমে আব্বাকেও খোঁজ করলেন না, আপনজন প্রিয়জন সন্তান সন্ততি বাল বাচ্চাদেরকেও তিনি খোঁজ করলেন না। হুঁশ ফেরার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম আমার নবীর খোঁজে পাগল হয়ে গেলেন। মাকে বলতে লাগলো, আম্মা জান, আপনি যে আশায় দাঁড়িয়ে আছেন আম্মা, আমি অতক্ষণ আমার ভিতরে জানা যন্ত্রণা বন্ধ হবে না মা, আমার ভিতরের এই অস্থিরতা বন্ধ হবে না মা, যতক্ষণ পর্যন্ত আমি আবু বকর আমার এই দুনয়ন দিয়ে আমি আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে না পাবো। সারাদিন বেহুশ। আমি যেমন আপনাদের কাছে আল্লাহ পাকের দ্বীনের কথা কিছু শোনাচ্ছি, এইরকম দ্বীনের কথা শোনাতে যে আবু বকর সারাদিন বেহুশ হতে হয়েছে দুশমনদের কাছে। এখন আমাদের দুশমন আছে ভাই, তবে অপেক্ষা করছে, দুশমন অপেক্ষা করছে, হাতছাউনি দিচ্ছে। ইমানদারদের অস্ত্র কি? ইমানদারের অস্ত্র বলেন, হ্যাঁ হ্যাঁ, ইমানদারদের অস্ত্র নারাই তাকবীর, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যত যা যুদ্ধ হয়েছে রাসূলুল্লাহর পিরিয়ডে, আপনারা শুনেছেন এমন এমন অস্ত্র রাসূল হাতে তুলে দিয়েছে, খেজুরের ডাল। কি রাসূলুল্লাহর অস্ত্র হলো খেজুর গাছের, কি বলেন ওটা, ডাল বলে তো নাকি, খেজুর গাছের ডাল হাতে তুলে দিল, ওটা অস্ত্রে পরিণত করেছে কে? আল্লাহ। এখন যদি বিজ্ঞানের যুগে যদি এই কথাটা বলা হয় অবাস্তব মতো লাগবে না? ঠিক না বলুন? কিন্তু ওটা ছিল আমার রাসূলুল্লাহর মুজিজা, জোরে বলেন সুবহানাল্লাহ। ওটাই হলো আল্লাহ পাকের পক্ষ হতে ঈমানদারদের সাহায্যের একটা নিদর্শন, নমুনা, জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা মদিনা মদিনা আশিক মোমেনের ঠিকানা, আশিক মোমেনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মোমেনের ঠিকানা, আশিক মোমেনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও গো নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মোমেনের ঠিকানা, আশিক মোমেনের ঠিকানা। ওস্তনে হান্নানা ছিল, ওস্তনে হান্নানা ছিল,
খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ওস্তনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ও গাছ আমার নবীর বিরহে কাঁদিতে রহে, হতভাগ হইল যত সাহাবায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হতভাগ হইল যত সাহাবায়ে কেরাম। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আশিক মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা। আমার ভাই বাবাজিরা, মানুষ হয়ে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে আমরা আমাদের নবীকে চিনতে পারিনি, এটা আমাদের ভুল না ঠিক? আমার নবীকে চিনেছে গাছে, নবী চিনেছে। আমি যে কবিতার মাধ্যমে বলছি, খেজুর গাছ নবীকে চিনেছে, পাথর আমার নবীকে চিনেছে। ঠিক না ভুল বলে? আমার নবীর জন্য বিয়োগ ব্যথায় কেঁদেছে। ওহুদের যুদ্ধটা ছিল রাসূলুল্লাহর জন্য খুব করুণ যুদ্ধ, যে যুদ্ধে স্বয়ং রাসূল নিজে উপস্থিত ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহর পিরিয়ডে এই যুদ্ধকে নিয়ে যারা অপব্যাখ্যা করেন, আমি বলবো তারা ইতিহাস পড়েনি, ওরা পাতিহাস পড়েছে। রাসূলুল্লাহ কোনোদিন আগ্রহ সহিত শত্রুর সঙ্গে মোকাবেলা করবার জন্য, শত্রুকে নিপাত করবার জন্য রাসূল কোনোদিন যুদ্ধে অংশগ্রহণ করেনি। বরং যারা রাসূলকে মারতে এসেছে, রাসূল তাদেরকে প্রতিরোধ করার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ ইদানিং একজনা মন্ত্রী উচ্চ পদস্থ ব্যক্তির একটা বক্তব্যকে অনেক ভাইরাল হচ্ছে নেটে, সোশ্যাল মিডিয়াতে। কেননা মুসলমানের ঈমান, মুসলমানের সম্পদের উপরে যখন আঘাত হানবে, মুসলমান তখন একটু অন্তরে ব্যথা পায় না? ঠিক না? ব্যথা পায়, একটু কষ্ট হয়। কষ্ট হলে অনেক মানুষ অনেক রকম বলে, কিন্তু অ্যাকচুয়াল এই জিনিসগুলো যে ঘটবে এটা আমরাও জানতাম না, আপনারাও জানতেন না। ওই মানুষটা যে এরকম বিরূপ মন্তব্য করবে আমার রাসূল সম্পর্কে, এটা সম্পূর্ণ জানবেন সময়ের পরিপ্রেক্ষিতে এটা আমাদের শোনাটাও আমাদেরই দায়িত্ব। কেননা বর্তমান সময়ে আমাদের ঘরের ছেলেরা যদি ঠিক মুসলমান রীতিনীতির উপরে যদি এদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা চলতো, তাহলে গোটা বিশ্বের মানুষ জানতো মুসলমান বলে যে ধর্মটা আছে, ওই ধর্মীয় মানুষ যারা ওরা পূর্ণাঙ্গ আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুগত্য ছাড়া আদার্স কিছু তারা বোঝে না। অতএব ওদের কাছে যখনই কোনো কিছু প্রতিবাদ করা হবে, ওদেরকে যখনই নাড়াচাড়া দেওয়া হবে, ওদের পক্ষ হতে আল্লাহ পাকের সাহায্য মদদ আসবে। ওদের কাছে আমাদের কোনো ইট কামান বোমা বন্দুক কোনো কিছু কাজ করবে না। অতএব ওদের নিয়ে বিরূপ মন্তব্য করাটা আমাদের ভুল হবে। যখন আমি মুসলমান বলে দাবি করি আর আমার বুকেতে যখন গুলি বিঁধে আমি যখন দুনিয়া থেকে মারা যাব, তখন মনে করবে এই তো মুসলমান, অন্য কোনো অস্ত্রে এদের জান যায় না। মুসলমানের আল্লাহ যখন সাহায্য করবে, দুনিয়ার কোনো মানুষ তার একটা পশমেরও ক্ষতি করতে। মানিকতলার জমিনে শুয়ে আছে সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি। ইংরেজ সরকার তার রক্ষকেরা কোনোদিন পারেনি তার বুক ঝাঁঝরা করতে। পেরেছে? একটু জোরে বলা যাবে? তিনি কেমন মানুষ ছিলেন, আমরা কেমন মানুষ? সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বিশ্বাস ছিল আল্লাহর উপরে। সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বিশ্বাস ছিল আল্লাহর উপরে। মুজাদ্দিদুল জামাত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বিশ্বাস ছিল আল্লাহর উপরে। পুরোপুরা শরীফের পাঁচ আওলা হুজুরদিগেরও বিশ্বাস ছিল আল্লাহর উপরে। আমাদের সমাজে এই জন্য মানিকতলা সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহিকে ইংরেজ বলরাটেরা
না। ওরা যখন গুলি করবার জন্য যখন তৈরি হয়ে গেল, ছবি আব্দুল ওয়াহাব রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, হলো ইংরেজ সরকারের কর্মচারীরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের গুলিতে যদি আল্লাহ আমার মরণ রেখে দেয়, তোমাদের গুলিতে যদি আল্লাহ আমার মউতটা রেখে দেয়, আমাকে কেউ তোমাদের হাত থেকে রক্ষা করতে পারবে না। আর তোমাদের গুলিতে যদি আল্লাহ আমার মরণটা যদি না রেখে দেয়, ইংরেজ সরকারের বড় লট কেন, টোটাল সরকার পক্ষের সমস্ত শক্তি এসেও আমাকে এখান থেকে হটাতে পারবে না। ইংরেজ সরকারের কর্মচারীরা ওরা যখন রাইফেলের গুলিটা যখন হুজুরের বুকের দিকে যখন পিকআপটা যখন টেনে দিল, ওই সময় গুলি ফায়ার হলো না। হুজুরের বুক ছাড়া যখন অন্যদিকে গুলিটা যখন টেনে পিকআপটা যখন টেনে দিলে, দেখতে পাওয়া গেল সঙ্গে সঙ্গে ওই বন্দুক থেকে গুলিটা ফায়ার হয়ে সাইডে চলে গেল। ও সোনামানিকেরা, যাওয়া যুবকেরা, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি আপনাদের কাছে বলছিলাম, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আম্মা জানকে বললেন, আম্মা জান, আমি আপনার হাতের কোনো খানা পিনা এখন ভক্ষণ করব না, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না নিয়ে যাবে। আম্মা জান দেখলেন এখন এই গান্ধার সবে প্রথম শুরুতে আমি যদি আমার ছেলেকে নিয়ে মুহাম্মাদের কাছে চলে যাই, আবার কোন শত্রুর রাস্তায় হয়তো তাকে পাকড়াও করতে পারে। এই জন্য আম্মা জান একটু সময়টা ব্যয় করে রাতের আধার যখন এসে গিয়েছি, আরো একজন ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে আবু বকর হুজুর দুজনকে সঙ্গে করে নিয়ে আমার নবীর হুজরাতে উপস্থিত হয়ে গেলে, আল্লাহ নবীর দূর থেকে যখন আবু বকর হুজুরকে যখন দেখতে পেলে, ওই সময় আমার নবী চোখ ভরা পানি টপ 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 করে ফেলতে লাগে, চোখ ভরা পানি টপ 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 করে ফেলতে লাগে। ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তুমি আমার হুজরাতে কিভাবে আসলে বাবা? তোমার এতটা শরীর খারাপ, তোমার এতটা শরীর অসুস্থ, অসুস্থ শরীর নিয়ে তুমি আমার এই হুজরাতে কিভাবে আসলে বাবা? তোমায় কষ্ট হয়েছে কতটা না জানি। বেঈমান বেদিনেরা আল্লাহ পাকের দ্বীন ইসলামের প্রচারের তুমি সবে মজবুত করছিলে, তোমার এই আওয়াজটা শুনে ওরা তোমার প্রতি নির্মমভাবে আঘাত করলো। ও বাবা আবু বকর, কিভাবে তুমি আমার এইখানে চলে আসলে? আবু বকর হুজুরকে জড়িয়ে ধরে আল্লাহ নবী হাউ হাউ করে কাঁদতে লাগে। বাবা আবু বকর, ধৈর্য ধরুন, সবর করুন, ধৈর্য ধরুন, সবর করুন। আল্লাহ যদি রাজি থাকে, ইসলামের প্রচার প্রসারটা অতি সংকীর্ণ সময় আল্লাহ বিস্তার করে দেবে। আল্লাহ যদি রাজি থাকে বাবা আবু বকর, তোমার নিয়ত আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। ও সোনা মানিকেরা, জওয়ান যুবকেরা, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে এত মহব্বত করেছে, প্যার করেছে ও ভালোবেসেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকালের শেষ মুহূর্তে এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ মুহূর্তে আমার নবীর সঙ্গে কেমন সম্পর্ক গড়েছিলে, আমার নবীর সঙ্গে কেমন মহব্বত করেছিলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ মুহূর্তে আল্লাহ নবী জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে ডেকে বলেছিলেন, ওগো আল্লাহ পাকের নবীর জামাতা ও ইমাম হাসান হোসাইনের আম্বাজা, আমি আবু বকর আপনার কাছে দুটো দাবি রেখে রাখবো বাবা, তুমি কি আমার এই দাবি দুটো মেনে নেবে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেছিলেন, ও আল্লাহ পাকের প্রাণ প্রিয় চাচা হযরত আবু বকর হুজুর, আপনি কি দাবি রাখবেন আমার কাছে বলুন, আমি যদি চেষ্টার ভিতরে, আমার যদি 12 কথার ভিতরে পেয়ে যায়, আমি অবশ্যই আপনার দাবিটা মেনে নেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও আল্লাহ পাকের নবীর জামাতা ও ইমাম হাসান হোসাইনের আম্বাজা, আমি আবু বকর আপনার কাছে প্রথম নাম্বার দাবি রাখলাম, আমি আবু বকর যেদিন পৃথিবীর জমিন থেকে চলে যাব, বিদায় হয়ে যাব, আমার যেদিন মরণ হয়ে যাবে, আমার যেদিন ইন্তেকাল হয়ে যাবে, ওই দিন আপনি আমাকে বিদায়ী গোসল, আখিরি গোসল আপনি নিজে হাতে আমাকে দেবে। কেননা
আপনি যে দুহাত দিয়ে আমার নবীকে বিদায় গোসল দিয়েছিলেন, আমার নবীকে বিদায় গোসল দিয়েছিলে, আমারও দাবি আপনার কাছে যে হাত দুখানা দিয়ে আমার নবীকে বিদায় গোসল দিয়েছিলে বাবা বাবা আলী, ওই দোকানা হাত দিয়ে তুমি আমাকেও বিদায় গোসলটা দিয়ে দেবে। ওই সময় আবু বকর সিদ্দিকের দাবিটা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মেনে নিলে। দ্বিতীয় নাম্বার দাবি হলো আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিল, ও আল্লাহ পাকের নবীর জামাতা, ও ইমাম হাসান হুসাইনের আম্বাজান, আপনার কাছে আমার দ্বিতীয় নাম্বার দাবি হলো আমার গোসলটা শেষ হয়ে যাওয়ার পরে, আমার কাফনটা পরিধান করবার পরে আমার লাশটা খাটিয়ার উপরে উঠাই দেবে, আমার জানাজা নামাজটা সমাধা করে নেবে। আমার জানাজা নামাজটা সমাধা করার পরে তার আগে যেন আমার কবরটা খনন করবে না। তোমার কাছে আমার দ্বিতীয় নাম্বার দাবি, আমার খাটিয়াটা নিয়ে আখিরি জামানা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাসের কিনারায় দাঁড়িয়ে 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 আমি আবু বকরের পক্ষ হতে আবু বকরের বিদায়ী সালামটা আমার নবীকে দিয়ে দেবে। বলে আমার নবী মুর্দানা জিন্দা। সবাই বলে আমি হাদিস রেখেছিলাম প্রথমে হায়াতি খায়রুল লাকুম ও মামাতি খায়রুল লাকুম, আল্লাহ সময় দিলে ব্যাখ্যা করব। ও আমার সোনা মানিকেরা, জওয়ান যুবকেরা, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গোটা জীবনটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুমের উপরে জীবন যাপন করেছে। তার শেষ পরিণতিটা আল্লাহ এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ পাকের নবীর জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নিজে হাতে আবু বকর হুজুরের বিদায়ী গোসলটা দিয়ে দিলে, নিজে হাতে করে কাফনটা পরিধান করিয়ে নিলে, খাটিয়ার উপরে লাশটা উঠাইয়ে দিলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খাটিয়া লাশটাকে খাটিয়ার উপরে উঠাই দিলে। লাশ মোবারকানা খাটিয়ার উপরে উঠাই দিয়ে জানাজা নামাজটা সমাধা করে দ্বিতীয় নাম্বার শর্তটাকে পালন করবার জন্য খাটিয়াটা নিয়ে আমার নবীর মাজার মুকাদ্দাসের কিনারায় রেখে দিয়ে উপর থেকে আল্লাহ পাকের নবীর জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আমার নবীর কাছে আবু বকরের পক্ষ হতে সালাম দিতে শুরু করলে। সালাম দিতে না দিতে অমনি অবস্থায় আবু বকরের জন্য কবর থেকে আমার নবী জবাব দিয়ে দিলে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। উচ্চ আওয়াজে পড়েন বাপ, রাত গভীর হয়ে গিয়েছে, তাহাজ্জুদের সময়। দরুদ যখনই পড়বেন মহব্বতে পড়বেন। দরুদ পড়লে আমার নবীর দিদার লাভ হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ পড়লে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দেয়, গ্যারান্টি। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এই তথ্য বলার সময় পাবো না বাপ, হয়তো আমার সময় প্রায় শেষের দিকে। আপনারা একটু উচ্চ আওয়াজে পড়েন দরুদ শরীফ, আল্লাহুম্মা। উম্মতেরি মায়ায় নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার। নবী কাদের জন্য মাফ চাইছে? সবাই আপনারা দাঁড়িয়ে কেন? চেয়ার ফাঁকা আছে তো, বসেন, সামনে বসেন, খারাপ লাগছে দাঁড়িয়ে থাকলে। উম্মতেরি মায়ায় নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার। নূরের নবী